আসসালামু এভরিওয়ান। তো আজকে আমি বানাতে চলেছি প্যানকেক। তো বেশি কিছু লাগছে না। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে একটা কলা, এই যে দুইটা ডিমও আছে, এই যে একটা আর একটা এখানেও আছে, আর এখানে ময়দাও নিয়েছি আর চিনি। তো প্রথমেই আমি কি করছি, এখানে হ্যাঁ কলা, আমি চামচ নিয়ে আসি। তো ফ্রেন্ডস, কলাকে গলিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে যে মিক্সিং এটা ইউজ করতে পারেন, আমাদের কাছেও আছে, বাট এখন ওটা ভিতরে আমি কাউকে না বলে করছি। আমার আপু জানেন, আমি জানি। এখন আমি এই যে কলাটাকে ভালো করে চুলিয়ে নিচ্ছি, এখন ম্যাশ করব, একটু ধুয়ে আনছি। তো ফ্রেন্ডস, ধুয়ে ফেলেছি কলাকে, এখানে রেখে দিলাম। এখন চামচটা দিয়ে ম্যাশ করব। এই দারুণ করেছি আমি, মানে মিক্স করে এটাকে মিক্স করে মিলছি। তো ফ্রেন্ডস, অনেক কষ্টে আমি এগুলো ম্যাশ করে ফেলেছি। আর হ্যাঁ, জানেন এই রেসিপিটা আমি কার কাছ থেকে শিখেছি? আমার আম্মু। ফ্রেন্ডস, সাথে অন্য কাউকে দিয়ে বানাচ্ছি কারণ আমার ভয় করছে। ওকে ফ্রেন্ডস, তো এখানে আমি একজন সাহায্যে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি, ভেঙে ম্যাশ করে। এখন এগুলোকে ভালো করে মিক্স করে ফেলবো, এই দুটোকে। এরপর আমরা এখন পরিমাণ মতো ময়দা দিব। তো লাস্ট টাইম আমি একটা ডিম দিয়ে বানিয়েছিলাম, তো 1 চামচ ময়দা ঢেলেছি, মানে এবার লাগবে 2 চামচ। চিনিও আমি দিয়ে দিব 3-4 চামচের মতো। মানে এইগুলো কিন্তু চিনি কিন্তু আপনাদের মানে রুচি অনুযায়ী। এখানে আমি 1 আর 2 আর একটু দিয়ে একটু কম পড়ে গেছে। মিক্স করে নেব ভালো করে। বি কেয়ারফুল। আর আপনি একটু মানে যদি আমি তো তার সাথে আগেও বানিয়েছি, তাই আমি করে ফেলতে পারছি। আর আপনি যদি আগে না বানিয়ে থাকেন, প্রথমবার বানাচ্ছেন, মানে আমার মতো ছোটো যারা, তাহলে অবশ্যই বড় কারোর হেল্প নেবেন। কারণ প্রথমবার যখন আমি বানিয়েছিলাম, আমিও আমার পপো দাদু তার হেল্প নিয়েছি, আর ওই সময় আমি ডিমও ভেঙে পারছি, বাট আজকে আমার ভয় ভয় করতেছিল, তাই আমি আমার জন্য দোয়া করবেন, আমার অনেক কাশি হয়েছে। ওকে, এখন মিক্স করে ফেলবো ভালো করেই এগুলোকে। আর একটু মিক্স হয়ে যাওয়ার পরে আমরা আমাদের রুচির মতো চিনি দিয়ে দিব, যেভাবে হিন্দিতে বলে স্বাদ অনুসার নমক, ওইভাবে আমরা স্বাদ অনুসার, কি বলে ওরা চিনিকে, स्वाद अनुसार की बोले, शक्कर 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 दे देंगे। আমাদের ব্যাটারটা অনেক ভালো মিক্স হচ্ছে, ময়দা অলরেডি মিক্স হয়ে গিয়েছে। আর একটু ম্যাশ করে ফেলছি এরকমভাবে, কারণ একটু একটু কলা রয়ে গিয়েছে টুকরো। লাস্ট টাইম আমি বেশি বানিয়েছিলাম না, এবার একটু 2টা নিয়েছি আমি আর আমার আব্বুর জন্য, কারণ একটা ডিমে বেশি হয় না। অ্যাকচুয়ালি আমি যতটুকু রিয়েলাইজ করেছি অনেক অল্প হয়। তো 2টা ডিম তো 2টা কি বলছি যে আমি নিজেও জানি না।
দুটা ডিম তো লাগবেই। ভালো করে মিক্স 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 মিক্স। আপনারা ট্রাই করবেন, এগুলো অনেক সুস্বাদু হয় খেতে। এই প্যানকেকগুলো এখন আমরা চিনি দিয়ে দিব। চিনিও দিয়ে দিয়েছে, এখন চিনি দিয়ে মিক্স করছি। দেখুন কতটা কিউট এটা দেখতে। আরো ভালো করে আমরা মিক্স করব, এরপর আমরা যাব ফ্রাইয়ের দিকে। আর ফ্রাইয়ের সময় আপনারা যে কোনো বাটার ইউজ করতে পারেন। আমি আমুল বাটার ইউজ করি। বাটার ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্যানের মধ্যে এগুলো আটকে জ্বলে যেতে পারে। আর বাটার ইউজ করলে মানে আটকিবে না, নষ্ট হবে না। আই হোপ কি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও এরকম কুকিং রেসিপিস নিয়ে আসবো। এই কাশির যন্ত্রণা না আর ভালোই লাগে না। অনেক সুন্দর এটা। আমার কিন্তু কলার গন্ধটা অনেক বেশি ভালো লাগে। আর এটা থেকে একটু স্মেল আসছে কলার, ভালোই। তো ফ্রেন্ডস, আমাদের ব্যাটার মিক্সিং হয়ে গিয়েছে। চলুন ফ্রাই করার সময় মিলছি। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা এখানে প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমরা বাটার ঢেলে দিব। তো এখানে না আমি লাস্ট এরকম করছি। তো প্যান গরম হয়ে গিয়েছে, যেটা আমি বুঝতেছি। তো আমি এখন বাটার ঢালতে চলেছি। তাদেরকেও একটু দেখিয়ে দিই। আমার একটু ধরো এরকম একটু প্লিজ। তো অনেক ভয় করছে। গ্যাসের বাটার আর একটু দিয়ে দিব আমরা। তো ফ্রেন্ডস, এখন আমি একটু ঢালতে যাচ্ছি। একবার নাড়া দিয়ে ঢালবেন। তো ফ্রেন্ডস, আমার সাথে যিনি ছিলেন উনি তো একটু চলে গিয়েছেন, কারণ হঠাৎ করে বৃষ্টি এসে গিয়েছে গাইস। দ্যাটস ওয়াই আই এম সুপার স্যাড। তো আমি একা একাই ঢালছি বইয়ের সাথে, আমার অনেক ভয়ও করছে। তো আমি এখন যাবো কি আমার দাদুকে ডাক দিব। তো ফ্রেন্ডস, আপাতত একটু ঝামেলা আছে। তো এটা তৈরি হওয়ার পরে আমি মিলছি। বাই, সরি। ওকে, এটা তৈরি হওয়ার পর আপনারা তো দেখেই ফেলেছেন টাইটেল ফটোতে। তো বাই বাই।